দুইটা কারণে, দুইটা মানুষের কারণে বউরা নষ্ট হয়, বউরা ভালো থাকতে পারে না। ফার্স্ট অফ অল স্বামী, সেকেন্ড হচ্ছে শাশুড়ি। প্রথমে যখন একটা মেয়েকে বিয়ে করা হয়, প্রথম দিন থেকে তাকে বোঝানো হয় সে আসলে বউ না, সে একটা কাজের বেটি। তাকে বিয়ের প্রথম দিন থেকে শুরু করে যাবতীয় ঘরের যত কাজ আছে সব কাজ করানো শুরু হয়ে যায়, তারপর তো আজীবন আছেই। মানে প্রথম দিক থেকে একটা মেয়ে যে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছাইরা চলে আসছে, আসার পরে তাকে বুঝতে দেওয়া হয় না যে সে এগোর একটা রত্ন, সে এগোর একটা রানী। এটা তাকে বুঝতে দেওয়া হয় না। তাকে বুঝাইতে মানে বুঝাইয়া দেয় সে একটা চাকরানি, এখানে কাজ করে খাইতে হইব, এটা বিয়ের প্রথম দিনে বুঝাইয়া দেয়। আর স্বামীদের দোষটা হচ্ছে এইখানে, তারা বিয়ের 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাস ভালো থাকবে বউয়ের সাথে, তারপর মানে ওনারা এটার প্রতি কোনো গুরুত্ব দিবে না। যেমন ধরেন আমি আপনাদেরকে বলি, গুরুত্ব না দিলে কেন সম্পর্ক নষ্ট হবে না? আপনি একটা গাছ রোপণ করেন, সেই গাছের মধ্যে যদি আপনি নিয়মিত পানি না দেন, এটা টেক কেয়ার না করেন, সেই গাছটাকে সুস্থ থাকবে না। আমার পিছনে একটা আম গাছ, এটাকে বড় করতে, এটাকে এতটুকু পর্যন্ত আনা পর্যন্ত, এখন এটা ফল দেয়। এই ফল কি শুধু মানে রোপণ করার সাথে সাথে ফল দিয়ে দিছে? না, তাকে টেক কেয়ার করতে হয়েছে, তাকে খুব যত্ন নিতে হয়েছে, আজকে সে ফল দিতেছে। এখন আমরা ফলের আশা করি, তবে টেক কেয়ার করি না তাদেরকে। এই জন্য আমাদের সংসারগুলা ভাঙা যায়। বিশেষ করে আমরা যেদিন হচ্ছে যে নারীদেরকে সময় দিতে পারবো, নারীদের ব্যথাটা বুঝবো, নারীদেরকে অনুভব করতে পারবো, তাদের মনের ভিতরে কি চলে সেটা অনুভব করতে পারবো, তখনই আমাদের সাংসারিক জীবনটা খুব ভালো কাটবে। এটা শুধু আমার না, আমার আপনার সবার। সো দুইটা জিনিস আমরা বয়কট করতে হবে। এক হচ্ছে বউকে এই শাশুড়িরা কখনো কাজের মেয়ের মতো খাটাবেন না, আর স্বামীরা ওই যে গাছ রোপণ করেই গাছের যত্ন নেওয়া বন্ধ করে দিবেন না, সবসময় এটার যত্ন নেবেন। দেখবেন এই গাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন, নয়তো এই গাছ মইরা যাবে, অর্থাৎ আপনাকে ছাইরা চলে যাইব।